পাকিস্তানের যে সমুদ্র পথকে আটকানোর জন্য, আসলে এটা ইন্ডিয়ান নেভির মানে দুদিকে দুটো দুটো করে রয়েছে হচ্ছে গিয়ে প্রপেলার, আর ভেতরে রয়েছে অদ্ভুত সমস্ত যন্ত্রপাতি এবং বেশ কিছু মিসাইল। বন্ধুরা, আজ আমরা চলেছি একটা অসাধারণ জায়গা এবং এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়াম মানে একটি যুদ্ধ বিমান নিয়েই তৈরি হয়েছে মিউজিয়ামটি, এবং এই যুদ্ধ বিমানটি কিন্তু 16খানা ভাগে 16খানা লরিতে করে তামিলনাড়ু থেকে আনা হয়েছিল 2022 সালে। এই এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন হয়। আমরা আজকে সেই এয়ারক্রাফট মিউজিয়ামের দর্শন করব, আপনাদেরও দেখাবো। আর এই ট্রাভেল শুটার সন্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে ব্লগ নাম্বার 11। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এবং আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে, তাই আগে কিছু খেয়ে নেব। আগে পেট পুজো, তারপরে সমস্ত কাজ। কি নিয়ে এসছো? স্যান্ডউইচ আছে, আর দুটো চিকেন রোল আছে, ক্রিমি রোল। মিয়ামোরের জিনিস ভালোই হয়। এটা অনেকটা স্বামী কাবাবের মতোই খেতে করেছে, খারাপ না। একটা করে স্যান্ডউইচ, একটা করে এই রোল, টিফিনের মতো খারাপ নয়। তারপর খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। নিকো পার্কের দিক থেকে আপনারা যদি আসেন এই এয়ারক্রাফট মিউজিয়ামে, সেক্ষেত্রে আপনারা বিশ্ব বাংলা থেকে বা বিশ্ব বাংলা গেট থেকে বাদিকে ইকো পার্কের দিকে না গিয়ে সোজা টাটা যে ক্যান্সার হসপিটাল আছে সেদিকে, এখন তো নতুন সাবওয়ে করে দিয়েছে, তাই ট্রাফিক সিগন্যালেরও সমস্যা নেই। একেবারে এই আন্ডারগ্রাউন্ড দিয়ে টাটা সেন্টারের সামনে একটু এগিয়ে যেতে হবে এয়ারক্রাফট মিউজিয়াম ছাড়িয়ে, তারপর আবার ইউ টার্ন আছে, সেখান থেকে ইউ টার্ন নিয়ে চলে আসুন। আর এখানে কিন্তু পার্কিংয়ের দারুণ সিস্টেম রয়েছে, টিকিটের সঙ্গেই আপনার পার্কিংয়েরও টাকাটা কেটে নেবে ওনারা। পাশেই রয়েছে পার্কিং, এবং এখানে 20 টাকা করে হচ্ছে গিয়ে 1 ঘন্টায় পার্কিং, 4 চাকা, বাইকের ক্ষেত্রে 10 টাকা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে একদম এয়ারক্রাফট যে মিউজিয়ামটা রয়েছে এখানে যে লেকের মতো রয়েছে অনেকটা জায়গা জুড়ে, এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারে। মানে এখানে যদি বিকেলের দিকে একটু নৌকার ব্যবস্থা করে, নৌকা চড়ে একটুখানি ঘুরে বেড়ানো, তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। মাঝে একটা ঝর্ণার রয়েছে, ওটাও কিন্তু বেশ কাজে লাগাতে পারে সন্ধ্যাবেলার দিকে। আমরা টিকিট করব, টিকিট করে তারপরে প্রবেশ করব। এটা জানি রাখি, মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে শুক্রবার অবধি দুপুর 2:30টায় খোলে, রাত্রি 8:30 অবধি। আর শনি রবিবার দিনকে সকালবেলা 11:30টায় খুলে যায় এই মিউজিয়াম। দুটো টিকিট দেবেন, 30 টাকা করে তো দুটো। এই হলো এয়ারক্রাফট। এটা কার্গিল যুদ্ধের সময়ও ব্যবহার করা হয়েছে। আমরা এই রোদ্দুরে দেখতে পারবো কিনা জানি না। এই যে নজেলটা, এটা দিয়ে কিন্তু রিফুয়েল করা হতো আকাশেই, এবং এটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। বলতে কার্গিল যুদ্ধেই যে পুরো ব্যবহার হয়েছে, মানে পাকিস্তানের যে সমুদ্র পথকে আটকানোর জন্য। আসলে এটা ইন্ডিয়ান নেভির জাহাজ, এবং এর যে টায়ারগুলো বিরাট বড় বড়, বিরাট বড় বড় টায়ার, দেখার আছে, খারাপ না। এখানে প্রপেলার, ফ্রন্ট প্রপেলার, রেয়ার প্রপেলার। এদিকে মানে দুদিকে দুটো দুটো করে রয়েছে হচ্ছে গিয়ে প্রপেলার, 4টে। এইটা হচ্ছে তলার দিকটা, চাকাও এদিকে এদিকে 4টে, ওদিকে 4টে, 8টা, সামনে 2টো, তার মানে 10টা চাকা। কিন্তু 10টা চাকা হলেও এর পিছনেও কিন্তু ছিল, যেটা এখন স্ট্যান্ডের উপরে রয়েছে, এখানেও কিন্তু চাকা ছিল আগে। আর এটা অনেকগুলো পার্টে, প্রায় 16খানা পার্টে এই যে এত বড় একটা ফ্লাইটকে
নিয়ে আসা হয়েছে, লরিতে করে এসেছিল, তারপরে এখানে এসে রিঅ্যাসেম্বল হয়েছে, এখানে এসে রিঅ্যাসেম্বল হয়েছে। এই যে এয়ারক্রাফটটার এটার এই দিকটাকে দেখাতে বলবো। এই জায়গাটা এখান থেকে বম্বিং হতো, কার্পেট বম্বিং বলে, যেহেতু এটা ইন্ডিয়ান নেভির ছিল, তো সমুদ্রের উপর থেকে যাওয়ার সময় তলায় জাহাজে ডিরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করার জন্য, মানে ফায়ার করার জন্য কার্পেট বম্বিং বলে। ভারতে ইন্ডিয়ান নেভির যেরকম সম্পত্তি এখন আমাদের পাবলিকের জন্য এটাকে যে খুলে দিয়েছে, এটা কিন্তু আমাদের একটা পাবলিকেরও সম্পত্তি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা দেখাতে বলবো। এখানে যে সেনাবাহিনীর যারা আর কি বিভিন্ন প্র্যাকটিস করে, সেরকম এখানে কিন্তু উঠে ট্রেনিং করে আর কি, প্র্যাকটিসের সময় ট্রেনিংয়ে সেগুলো কিন্তু এখানে অনেকেই, আপনারা কেউ এলে করতে পারবেন, মানে উঠে এই প্র্যাকটিস, অবশ্য শরীরে, হ্যাঁ জাস্ট স্ট্রাকচার লাগিয়ে রেখে। হ্যাঁ, না তুই করতে পারবি, ওঠ, যদি করতে চাস ওঠ। কেন, এটা তো করাই রয়েছে, কর। ব্যাগে কিন্তু উল্টানোর সময় সাবধান, ব্যাগে ক্যামেরা আছে আরও, ঠিক আছে, নেমে আয়, কোনো অসুবিধা নেই। ওইটাই আর কি, মানে এটা একটা প্র্যাকটিসের মতো করা যেতে পারে, ট্রেনিংয়ে যেরকম ইন্ডিয়ান নেভিরা করে। আর এই দিকের আমি এইটা তো দেখাতে বলছি, মানে আমিই দেখাচ্ছি এখন, ক্যামেরা আমার হাতেই, এটাও করতে পারিস, একবার ট্রাই করে দেখ। ব্যাগটা আমার হাতে দিয়ে যা, কারণ ব্যাগের মধ্যে ক্যামেরা আছে, 360 ক্যামেরাও রয়েছে। না, একটু দড়ি বেয়ে উঠতে থাক, এটা উপরে যেতে পারবি, চাপ নেই। ওটা বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য নয়, নেমে আসো। এবার আমরা যাব এয়ারক্রাফটের ভিতরে, এবং এয়ারক্রাফটের ভিতরটা অবশ্যই ঘুরে দেখব। এখানে যে ক্রিউ থাকতো যখন এটা চালু ছিল, তখন কিন্তু 9 জন মিলে অপারেট করতেন। একজন চিফ নেভিগেটর, তার পিছনে বসতেন একজন কো পাইলট, একজন মেন পাইলট, এছাড়া রাডার অপারেটর, যারা সমুদ্রের তলায় সাবমেরিন খুঁজতো, এই সমস্ত, একজন মিসাইল ছুড়তো, একজন পিছনে বসতেন, আর মোটামুটি 8 জন সামনের দিকে বসতেন। এই টোটাল 9 জন মিলে এই বিরাট এয়ারক্রাফটটা কিন্তু অপারেট হতো। এর তলা দিয়ে ওঠানামা করতো। এখন আমাদের যাতায়াতের জন্য দরজা দুটোকে বানিয়েছে। ভিতরে কিন্তু বেশ ভালো রকমই এসি চলছে, এসি দিয়ে ঠান্ডা হচ্ছে এবং আরামদায়ক ভিতরের পরিবেশ। তবে কোনো কিছুতে অযথা হাত দেবেন না, হাত না দেওয়াই ভালো। অনেক কিছু দেখার আছে। সবথেকে বড় ব্যাপার হলো এখানে যত জিনিস আছে, ম্যাক্সিমাম জিনিস আমরা চিনিই না। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই এয়ারক্রাফট যে মিউজিয়াম, তা ভ্রমণ। ভিতরেও অনেক কিছু দেখতে পেলাম, জানতে পারলাম। আবার ওই ধরনের ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।